আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশিয়ার। আজকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি নিউট্রাল ছাড়া কিভাবে এই 220 লাইটগুলো অর্থাৎ সিঙ্গেল ফেজের লাইটগুলো আমি 3 ফেজে অন করতে পারি। মেইন ভিডিওতে প্রবেশ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটি 3 ফেজ ব্রেকার নিয়েছি, তার মানে আমার এখানে একটি 3 ফেজ লাইন আছে এবং এখান থেকে আমি সুইচিং করার জন্য একটি এমসি নিয়েছি, একটি সুইচিং করার জন্য একটি পুশ বাটন নিয়েছি। এই দুইটি না হলেও চলে, আপনি জাস্ট এটা অন করে দিয়েও করতে পারেন, আমি জাস্ট নিয়েছি আর কি। তো এরপর যেটা হচ্ছে সেটা হলো যে আমি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প নিয়েছি, এখানে দুইটা কেবল আমি কানেক্ট করেছি প্রত্যেকটা বাল্বে সে একইভাবে, সবগুলো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প এবং সবগুলো 100 ওয়াট। তো এখন যেটি হচ্ছে আমি আপনাদেরকে আগে দেখাই যে এই ল্যাম্পটি যে এই লাইনটি যে আসলে 3 ফেজ লাইন, আগে সেটি আপনাদেরকে দেখাই। আমরা সবাই জানি, যারা এগুলো নিয়ে কাজ করি টুকটাক, তারা সবাই জানি যে আসলে 3 ফেজ লাইনের ভোল্টেজটা কত থাকে। 3 ফেজ লাইনে ভোল্টেজ থাকে হচ্ছে 380 থেকে 400, 415, 420 এর মধ্যে যে কোনো ভোল্টেজটার মধ্যে থাকতে পারে। তো ধরে নিচ্ছি আমরা 380 থেকে 410-এর মধ্যে ভোল্টেজটা পাবো। তো আমি এখানে ভোল্টেজ রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি এসিতে। এবার আমি ইনপুটটা দেখব, 405 ভোল্ট পাচ্ছি আমরা আর এবং ওয়াই এর মাঝখানে, আর এবং বির মাঝখানে পাচ্ছি, আর আরিতে পাচ্ছি 405 এবং ইয়েলো এবং ব্লুতে পাচ্ছি 406। আমাদের এই পাশে কিন্তু ভোল্টেজ নেই। আর তো এখন যেটি হচ্ছে যে আমার 3 ফেজ লাইন এই ব্রেকার থেকে এমসি হয়ে এখানে আমি কানেক্ট করব, এখনো কানেক্ট করি নাই। আমার এই 220 লোডগুলো আমি 3 ফেজের সাথে সংযুক্ত করব এবং এগুলো জ্বলবে। তো এগুলোর এখন সংযোগটা আমি কিভাবে করব আপনারা একটু দেখুন। সেটি হচ্ছে যে আমি ধরে নিচ্ছি আমার এই ইয়েলো কালারগুলো, এই কেবলগুলোকে আমি ধরে নিচ্ছি এই বাল্বের সাপ্লাই ফেজ। তো আমি সাপ্লাই ফেজগুলো 3টাতে 3টা কানেক্ট করিয়ে দেব। তো চলুন আমি এখন সাপ্লাই ফেজটা কানেক্ট করি। এরপরে আমি আরেকটি কানেক্ট করছি, এরপর শেষেরটা আমি কানেক্ট করে নিচ্ছি। মানে এখানে কিন্তু কোনো নিউট্রাল প্রান্ত নেই, আমি জাস্ট এটি অন অফ করার সুবিধার্থে আমি একটি সাপ্লাই নিয়েছি, 220 সাপ্লাই নিয়েছি, সেটা অন্য বিষয়। এখন যেটি হচ্ছে এইটা ছাড়াও চলবে। এবার যেটি হলো আমার এই দুইটা কেবলের একটা কেবল করে কিন্তু আমি 3 ফেজ লাইনের সাথে সংযোগ করেছি। এখন আমার এই প্রান্তে যে কানেকশনটি চলে আসলো সেগুলোকে আমি কি করব, একটি প্রান্তে টুইস্ট করে শর্ট করে দিব। এই কাজগুলো করতে করতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি বা কথা বলে ফেলি, সেটি হচ্ছে যে আপনি যদি এই কাজে দক্ষ না হন, এই কাজটি কখনোই বাসায় একা একা ট্রাই করবেন না। আর যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন, সে রাইট আপনার আছে। আমি সবগুলো কেবল টি জায়গায় টুইস্ট করে ফেললাম, অর্থাৎ এই সবগুলো একটি প্রান্তে শর্ট হয়ে গেল এবং এইগুলো 3টা ফেজ এসে এখানে ঢুকেছে এবং এই 3টা কালার বের হয়ে শর্ট হয়েছে এই জায়গায়। আমি এটাকে টেপিং করে দিচ্ছি। তো আমি সংযোগটা সম্পূর্ণ করেছি। সংযোগটা আবার একটু আপনাদের সামনে ওভারভিউ করি। সেটি হচ্ছে যে আমার 3 ফেজ লাইন এখানে এসেছে, অর্থাৎ 400 ভোল্টের লাইন আমাদের এখানে এসেছে। 400 ভোল্টের লাইন এখান থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টে এসেছে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে আলাদা আলাদা 3টা ফেজ আমার 3টা বাল্বের একটি প্রান্তে গিয়ে সংযুক্ত হয়েছে এবং অপর প্রান্ত থেকে 3টা লাইন বের হয়ে একটা প্রান্তে আমি শর্ট করে দিয়েছি। অর্থাৎ এই কানেকশনটার নাম হচ্ছে স্টার কানেকশন। 3 ফেজের যখন একটি লোড হয়ে বের হয়ে অপর প্রান্ত যখন একটি প্রান্তে শর্ট হবে তখন সেটাকে স্টার কানেকশনই বলে। এবং এই স্টার কানেকশনটাতে আপনার যে মেইন পয়েন্টটা থাকে, অর্থাৎ এই যে পয়েন্টটা আছে যেখানে 3টা প্রান্ত সংযুক্ত হয়েছে, এখানে একটা নিউট্রালের উৎপন্ন হয়। এই নিউট্রালের উৎপন্ন হওয়ার জন্য আলাদা করে কোনো নিউট্রাল দিতে হয় না, এখানে কোনো নিউট্রাল নেই। এই জন্য কোনো নিউট্রাল ছাড়াই শুধু ফেজ দিয়ে এই 3টা বাল্ব জ্বালানো হচ্ছে এবং এই 3টা বাল্ব কিন্তু নিউট্রালের সাপেক্ষেই জ্বলছে। এই নিউট্রালটা আসছে এই স্টার কানেকশনের কারণে। তো চলুন আমরা এটাকে এখন পাওয়ার দিয়ে দেখি যে আসলে কাজ করে কি করে না। আমার ব্রেকারটা অন করা আছে, কন্ট্রোলটা অন করলাম, এই যে দেখুন আমার এখানে কিন্তু সেই 220 ভোল্টের যে বাল্বগুলো আছে সেটা কিন্তু 400 ভোল্টে জ্বলতেছে। আসলে কি সে 400 ভোল্টে জ্বলতেছে? নো, এটা 400 ভোল্টে জ্বলছে না, এটা আসলে 200 থেকে 220-30 ভোল্টের মধ্যেই জ্বলছে। এখানে যখন আমি এই সংযোগটা দিয়েছি তখন কিন্তু এই হলুদ প্রান্তগুলোতে এখনও কিন্তু 400 ভোল্টই যাচ্ছে। লোডের পরে এখানে শর্ট হওয়ার কারণে এখানে নিউট্রাল উৎপন্ন হচ্ছে এবং ভোল্টেজটা সুন্দর করে ভাগ হয়ে যাচ্ছে এবং এগুলো কিন্তু সিঙ্গেল ফেজ আকারেই এখনও জ্বলছে, কিন্তু মেইন সাপ্লাই কিন্তু আছে আমার 400 ভোল্ট। তো এই ছিল কিভাবে নিউট্রাল ছাড়া
ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বা নিউট্রাল ছাড়া কিভাবে ল্যাম্প জ্বালাইতে হয় 400 ভোল্টে, অর্থাৎ 400 ভোল্টের সাহায্যে মানে 3 ফেজের লাইনটা দিয়ে সিঙ্গেল ফেজ লোডকে কিভাবে চালাইতে হয় সেটা আপনারা শিখলেন। আমি বন্ধ করে দেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস থাকলে কোনো কমেন্টস করবেন, আমরা সেটা চেষ্টা করব উত্তর দিতে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে দিন যেন নলেজটা সবার মধ্যে ছড়িয়ে যায়। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মজার একটা টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।